নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে এই যে 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 525 গ্রাম হয়েছে, 1000 টাকা কিলো নিয়েছে। আর এখানে কিন্তু 5 পিস হয়েছে মাথা সমেত। এক একটা পিসের দাম কিন্তু 100 টাকাই পড়েছে, যেহেতু অসময়ে ইলিশ। তো যাই হোক, এটা এখন প্রথমে আমি নুন দিয়ে ভালো করে মেখে ধুয়ে পরিষ্কার করে নেব জল দিয়ে। তারপরে কিভাবে এই বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ইলিশ মাছটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, লাগলে পরে দেব। দিয়ে দেবো টুকরো করে রাখা বেগুন, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনটা আমি ভেজে নেবো সুন্দরভাবে। এখন কোনো লবণ ব্যবহার করবো না, শুধু এখানে তেল আর হলুদটা দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি নেড়ে চেড়ে নেবো। 1 থেকে 1.5 মিনিট মতো, বেশি আমি নাড়াচাড়া করবো না, ভেঙে যাওয়ার ভয় আছে। মিট ফুলে গেছে, কাটার সময় ওরা এমনভাবে আঁচ ছাড়িয়েছে যে কোলের দিকটা একটু ভেঙে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা, আর একটু হলুদ লাগবে। দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। আমি আমার পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল রাখবো না, সেই অনুযায়ী জলটা আমি অল্প ব্যবহার করলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এই যে ইলিশ মাছের যে কোলের দিকটা খুলেও গেছে, যখন এরা আঁচ ছাড়িয়েছিল দোকানদার তখনই প্রায় খুলে ফেলেছিল, ভেঙে গেছিলো। আমি ঢাকনা ছাড়াই 5 মিনিট হাই আছে এটা রান্না করে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে একবার ইলিশ মাছের ঝোল এরকমভাবে গরম ভাতের সাথে রান্না করে খেয়ে দেবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ফুটিয়ে নিচ্ছি হাই আছে 5 মিনিট। মাছের ঝোলটা হয়ে গেছে। এরকম আমি পাতলা ঝোলই রাখবো, যেহেতু বেগুন দিয়ে করেছি। আপনারা যদি এর থেকে একটু ঘন করতে চান আর একটু টানিয়ে নিতে পারেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।